বাংলাদেশে ই সিগারেট ভেপের মধ্যে ব্যবহার হচ্ছে নতুন মাদক। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের এমন তথ্যে গত 12 ডিসেম্বর রাজধানীর মিরপুরে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেলের গতিরোধ করে আটক করা হয় যুবককে। সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 2টি ভেপের কার্টিজ। আটক মেহেদী হাসান রাব্বিকে নিয়ে অভিযান চালানো হয় তার বাসায়। উদ্ধার হয় আরও 3টি কার্টিজ। 5টিতে মেলে 340 মিলিমিটার লিকুইড। জানা যায় এগুলো নতুন মাদক এমডিএমবি, এসেছে মালয়েশিয়া থেকে। গত 11 জানুয়ারি রংপুরে ভেজাল মদ বা রেকটিফাইড স্পিরিট খেয়ে একে একে মারা যান 7 জন। তদন্তে জানা যায় গাজীপুরের একটি কারখানায় তৈরি হয়েছে এসব ভেজাল মদ। পরে অভিযান চালিয়ে 2278 লিটার স্পিরিট সহ গ্রেফতার করা হয় 2 জনকে। শুধু গাজীপুরে নয়, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের সন্ধান মেলে ভেজাল মদের কারখানার। সেখান থেকে উদ্ধার হয় 2000 লিটার দেশি বিদেশি মদ। সবশেষ গত 3 ফেব্রুয়ারি কক্সবাজার গ্রামে স্লিপার কোচ বাসের সিটের নিচ থেকে অভিনব এক ইয়াবার চালান জব্দ হয়। একই দিন উত্তরাতে অভিযান হয়। 2 অভিযানে প্রায় 70,000 পিস ইয়াবা সহ গ্রেফতার হন 6 জন। ডিএনসি বলছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শতাধিক অভিযানে 6 লাখের বেশি ইয়াবা, প্রায় 1000 কেজি গাঁজা, নতুন এমডিএমবি সহ বিপুল মাদক জব্দ হয়েছে। এসব অভিযানে গ্রেফতার হয়েছে 4298 জন। নিরাপত্তা সহ আমাদের অভিযানগুলোকে জোরদার করার জন্য আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় 4091টি আমাদের মোট মামলা হয়েছে। এর মধ্যে এটা নিয়মিত এবং মোবাইল কোর্ট সহ মামলা, এবং 4298 জনকে আমরা গ্রেপ্তার করেছি এর সংশ্লিষ্টতার, মাদক সংশ্লিষ্টতায়। অপরাধ বিশ্লেষক বলছেন, নির্বাচনের ব্যস্ততায় মাদক কারবারিরা সুযোগ নিতে পারে। সে কারণে ডিএনসির মতো সংস্থাগুলোকে তৎপরতা বাড়ানোর বিকল্প নেই। মাদক বাণিজ্যের সাথে যারা জড়িত তারা নানাভাবে দেশে মাদক এনে নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখন এই জায়গাটাতে আমাদের বোঝা প্রয়োজন যে এটা অন্যান্য সময় কি হতো না, এই শঙ্কা সব সময় আছে। নির্বাচনের এই সময় যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী সবাই নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যস্ত থাকবেন, এই সময় এসে শঙ্কাটার মাত্রাটা একটু বেশি। তো এই প্রশ্নে আমরা বলছি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নিজস্ব যে কার্যক্রম, তাদের যে নিজস্ব যে অভিযান, সেগুলোকে চলমান রাখা, আরও বেশি গতিশীল করা। এদিকে ডিএনসিও বলছে, গত 6 জানুয়ারি থেকে বাহিনীর সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ অভিযান। অন্যান্য বাহিনী যারা কাজ করছে নির্বাচনের জন্য, তারা সেদিকে ব্যস্ত আছেন। একই সাথে এই মাদক সংক্রান্তে যাতে কোনো ধরনের অপতৎপরতার মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে, সেই জন্য আমাদের সকল অফিস, শাখা অফিসগুলো, জেলা পর্যায়ের অফিসগুলো তারা সচেষ্ট আছে। নির্বাচনের সুযোগ মাদক ব্যবসায়ীদের কাজে লাগাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যে কোনো ধরনের অপতৎপরতা আমরা অবশ্যই আইনের আওতায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।